আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লাউ জিনা ঈমানু আবি বকরিন লাযাদা ঈমানুহু। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার মানুষের নেকি যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের নেকি যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, तमाम দুনিয়ার মানুষের ঈমান যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, দাম কম আছে আবু বকরের? হ্যাঁ, দাম কম আছে। রাসূলের ইন্তেকালের পরে জানেন, রাসূলের ইন্তেকালের পরে ওমর পুরো দেওয়ানা, ওমর পুরো দেওয়ানা, তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন, আল্লাহি, বুখারী শরীফের বর্ণনায় আসতেছে, আল্লাহি মা মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলোয়ার ঘোরাচ্ছিলেন আর বলছিলেন, ওমর আল্লাহ শপথ করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে পারেন না, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, হযরত ওমরের তলোয়ার তার গর্দানে চমকাবে। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলে কেউ নেই এমন, আল্লাহ শপথ করে বললেন রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেননি। জি, হযরত আবু বকর এলেন, একটু দূরে ছিলেন আবু বকর, রাসূলের ইন্তেকালের সময় নবীর মাথার কাছে ছিলেন না। জি, ইন্তেকালের খবর শুনে আম্মা আয়েশার ঘরের দরজায় এলেন, সালাম দিলেন, দরজা ওপেন হলো, হযরত আবু বকর ঘরে ঢুকলেন, রাসূলের চেহারার উপর থেকে কাপড়টা সরিয়ে, হাদিসে এসেছে, সুম্মা কাব্বালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর নবীকে চুম্বন দিলেন। আর একটু মন খুলে বলুন, বাইরের অবস্থা জানতে পারলেন, বাইরে ওমর পাগলামি করতেছে, কারো সাহস নেই ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে। আবু বকর আস্তে আস্তে এলেন, এসে শুরু করলেন হামদ এবং সালাতের পরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে হযরত আবু বকর এবার শুরু করলেন। কি বললো জানেন? বুখারী শরীফের riwayate আছে, فمن كان منكم يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا صلى الله عليه وسلم قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে দাঁড়িয়ে বললেন, तमाम মদিনা যখন স্তব্ধ, तमाম মদিনার কেউ যখন মুখ খোলার মতো কারো সাহস যখন হচ্ছিল না, ওমর যখন তলোয়ার ঘোরাচ্ছিলেন আর বলছিলেন, যে লোকটা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মৃত্যুবরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে, ওমরের তলোয়ার তার গর্দানে চমকাবে। এই কঠিন পরিস্থিতিতে হযরত ওমরকে সামলানোর মতো কেউ যখন না হলো, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু বকর ওমরের সামনে চলে এলেন, ওমরের সামনে এসে আল্লাহর প্রশংসা করলেন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবের প্রতি সালাতের হকটা আদায় করলেন। এরপরে বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর বললেন, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের উপাসনা করে থাকো, এতদিন যদি সাজদাটা মুহাম্মাদের জন্য দিয়ে থাকো, এতদিনের নামাজ যদি মুহাম্মাদের জন্য পড়ে থাকো, এতদিনের রোজা যদি মুহাম্মাদের জন্য রেখে থাকো, এতদিনের
যাকাত যদি শুধু মুহাম্মাদের জন্য দিয়ে থাকো ফাইন্না মুহাম্মাদান কদ মাত, এটা অবশ্যই মনে রেখো, অবশ্যই মুহাম্মদ মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু বকর আবার বলেছিলেন, তবে এটা তোমরা অবশ্যই মনে রাখো, ওমান কানা ইয়াবুদুল্লাহ, তোমাদের ভিতরে যে মানুষগুলো আল্লাহর ইবাদত করে আসো, তোমরা যারা শুধু আল্লাহর জন্য ইবাদত করে আসো, সাজদা আল্লাহর খুশির জন্য করছো, মানে রুকু আল্লাহর রেজামন্দির জন্য করছো, রোজা আল্লাহর খুশির জন্য রেখেছো, শুধু আল্লাহর জন্য যারা ইবাদত করছো, ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, তোমরা অবশ্যই মনে রাখো আমার আল্লাহ হলেন চিরঞ্জীবী, কখনোই আমার আল্লাহ মৃত্যুবরণ করবেন না। আর একটু মন খুলে বলেন। আপনাদেরও যদি জিজ্ঞেস করি আকীদায় গোলমাল করে ফেলবেন। আপনাদের মতো কত মজলিসের কত শ্রোতাদের জিজ্ঞেস করলুম, এক কথায় সবাই বলে দেয় রাসূল মরিনি। রাসূলের শ্রেষ্ঠ সাহাবী আফদালুন নাস বাদান নবীজি, নবীদের পরে পৃথিবীতে যে মানুষটির মর্যাদা, তিনি নিজে বলছেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। এতদিনের ইবাদত কি মুহাম্মাদের জন্য করেছো? যদি তাই করে থাকো জেনে রাখো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। বলে না না না, রাসূলের শানে মউত শব্দটা ব্যবহার করলে গুনাহগার হয়ে যাবে। হযরত আবু বকর ব্যবহার করতেছেন, গুনাহ হচ্ছে না। কাইম সাহেব ব্যবহার করলে গুনাহ হবে। কথা শুনতেছেন কথা? জি, লম্বা বলার সময় নেই, বললে অনেক বলতে পারবো। ইসমাইল সাহেব একটা আয়াত পড়েছেন, সূরা জুমার না, ওটা সূরা জুমার তো। আমি তো আবার হাফেজ না, সব মনে থাকে না। ওই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওই যে আয়াতটা আছে ওটা সূরা জুমারের। আল্লাহ ওই কথাই বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েই বলছেন আপনাকেও একদিন মৃত্যুবরণ করা লাগবে। যদি বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিনি, চিরঞ্জীবী একজন, তিনি কে? জোর করে বলেন কে? এখন যদি কেউ মুহাম্মদকেও চিরঞ্জীবী মনে করে, সে আল্লাহর সঙ্গে শিরক করে মুশরিক হয়ে যাবে। দেয়ার ইজ নো ডাউট। কথা শুনতে পাচ্ছেন আমার? সুতরাং বিশ্বাস করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, কবরে তিনি হায়াতুন নবী বিষয় আলাদা। কবরে হায়াতুন নবী বিষয়টা পুরো আলাদা, কিন্তু দুনিয়ায় মউতটাকে স্পর্শ করেছে। আম্মা আয়েশা নিজে বলছেন, মাওলানাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মুহাদ্দিসদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্র অথবা মিশকাত ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখবেন, মা আয়েশা নিজে বলেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। মা আয়েশা সিদ্দিকা নিজে রাসূলের শানে মউত শব্দ ব্যবহার করতেছেন, এবং রাসূলের মৃত্যু হয়েছে এ ব্যাপারে तमाम সাহাবীদের ইজমা হয়ে গেছে। কেউ যদি এখন ওই ইজমাকে অস্বীকার করে, ইজমা অস্বীকার করার জন্য সে কাফের হয়ে যাবে। আবার যেন এইটা না প্রচার হয় যে রজব আলী সাহেব বলে গেছে নবী কবরে মুর্দা। বলেছি একবারও? কথা বলেন। হ্যাঁ, মুফতি সাহেবের নামে এরকম একবার ধনে তুলে বললে মুফতি সাহেবের মার্ডার করা জায়েজ হয়ে গেছে। মনে পড়ে আপনাদের? পড়ে? নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। জি হাজিরিনে মজলিস, যারা এটা অহংকার করছি না, শুকরিয়া জ্ঞাপন করছি, যারা নবীরে জিন্দা জিন্দা করে চেল্লায় না, নবী কবরে হায়াতুন নবী হবার পক্ষে, ওরা যদি 10টা 5টা দলিল দেয় আমরা 25টা দেব। ওরা যদি 25টা দলিল দেয় আমরা 100 দলিল দেব। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না?
ওরা এর পরেও মনে করে আমরা মনে করি আমাদের বিশ্বাস যে নবী কবরে মুর্দা, তারা মনে করে যে এটা আমাদের বিশ্বাস। ছাড়ুন আমার বক্তব্যটা এই জায়গায় নয়। হযরত ওমরকে কেউ যখন ঠান্ডা করতে পারছিলেন না, হযরত আবু বকর ওমরকে বোঝালেন, তুমি একদিন ইবাদত মুহাম্মাদের জন্য করেছো না আল্লাহর জন্য করেছো? ওমর অনেকটা শান্ত হলেন। কোরআন শরীফের 4 পারা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা পড়লেন। কত নম্বর? সূরা আলে ইমরানের কোনটা? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মহান আল্লাহ কোরআন শরীফের 4 পারা সূরা আলে ইমরানে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবার আগে যত নবী আর যত রাসূলরা এসেছে সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু তো সবাইকে স্পর্শ করেছে। অতএব ফাইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, হযরত আবু বকর আল্লাহর কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, तमाम দুনিয়ার সব নবী রাসূলরা মউত যখন সবাইকে স্পর্শ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন আফাইম মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারা যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তবে তোমরা কি তোমাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত তো নাযিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ইন্তেকালের অনেক আগে উহুদের ময়দানে সাহাবারা যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, রাসূলুল্লাহকে যখন পাওয়া যাচ্ছিল না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইবলিস শয়তান গোটা উহুদের ময়দানে দুর্নাম বদনাম রটিয়ে দিল। কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন। গোটা উহুদের ময়দানটায় যখন এই আওয়াজটা ছড়িয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দুর্বল হয়ে গেলেন, সাহাবীরা হাঁটা ছেড়ে দিলেন, সাহাবীরা শুধু ভাবছিলেন কি জন্য লড়াই করব, কার জন্য লড়াই করব। বিশ্বনবী যখন হায়াতে নাই, আমাদের লড়াই করার তো আর কোনো প্রশ্নই ওঠে না। ও বাবাজিরা ভাইরা, অনেক পরে সাহাবীরা যখন রাসূলুল্লাহকে পেলেন, আল্লাহ পাকের হাবিবকে যখন পেলেন, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে অনেক নবী রাসূলরাই দুনিয়াতে এসেছে, যারাই এসেছেন সবাই তো মৃত্যুবরণ করেছেন এক্সেপ্ট আল্লাহর নবী ঈসা। তবে তাকেও তো একদিন মউত বরণ করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, তাই আমার আল্লাহ বললেন আফাইম মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারাও যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তখন ইসলাম ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মটা ছেড়ে বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে নাকি? দয়ার নবীর ইন্তেকালের পরে হযরত ওমর যখন তলোয়ার গোলাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু স্পর্শ করতে পারে না। ও বাবাজিরা
বাবারা, হযরত আবু বকর ওমরের সামনে तमाम মদিনাবাসীদের সামনে যখন কোরআনের এই আয়াতটা পড়লেন, तमाम মদিনাবাসী সেদিন যেন মনে করছিল কোরআনের এই আয়াতটা তারা হযরত আবু বকরের কাছে জীবনের প্রথমবার শুনছে। আর একটু মন খুলে বলুন হাজিরিন, আমার বক্তব্য এই জায়গাটায় নয়, আমার বক্তব্য হযরত আয়েশার মর্যাদা কিসে? হযরত আয়েশাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কেন? এটাই আমার লক্ষ্য ছিল। শুনুন, যদি হযরত আয়েশার মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হয়, তাহলে আবু বকরের মর্যাদা হবে তার বাবার জন্য। আর কথা বুঝতে পারেননি? পাচ্ছেন কি বলেছি? হযরত আয়েশার মর্যাদা যদি হয় আবু বকরের জন্য, তাহলে আবু বকরের মর্যাদা কার জন্য? তার নাম আবু, বলুন বলুন, আবু কুহাফা। আবু কুহাফা ইসলাম কবুল করেছে কবে জানেন? মক্কা বিজয়ের পর। কবে? হ্যাঁ, মক্কা বিজয়ের পরে হযরত আবু বকর বললেন, হুজুর যদি অনুমতি থাকে তো একটু বাড়িতে যাব। আবু বকরের বাড়ি মক্কায় না? কথা বলেন। আজ 8 বছর তো আবু বকর মক্কায় আসতে পারে না। এই 8 বছর পরে আবু বকর মক্কায় এসেছেন। জি, হযরত আবু বকর বললেন, হুজুর উইথ ইওর পারমিশন, আপনার অনুমোদন সাপেক্ষে আমি একটু বাড়িতে যেতে চাচ্ছি। নবীজি বললেন, যাও আবু বকর। হযরত আবু বকর বাড়িতে গেলেন। আব্বা তখন বুড়ো হয়ে যাবে না? জোর করে বলেন না, বুড়ো হয়ে গেছে তো, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। বৃদ্ধ পিতাকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর আসতেছেন, হাদিস শরীফে আসতেছেন। কোথায় কোথায়? নাবাল লোকের দল এইসব হাদিস পর্যন্ত পৌঁছাবে, তারপর তো বুঝবে যে হযরত আবু বকরের আব্বা কবে ইসলাম কবুল করেছে। ঘোড়ার ডিমটাও তো বোঝে না। কি বলেছি বুঝতে পারেননি বোধহয়? এমনি কথায় কি বলে? ঘোড়ার ডিম বলে না? কি বলে? ঘোড়ার ডিম, তো সেটাও তো বোঝে না। এই খুব মনে পড়ে আমার, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখেছেন, পৃথিবীর মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? তাফসীরে কবিরে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওই আয়াতের তাফসীর করেছেন 60-70 পৃষ্ঠা। করার পরে শেষের দিক লিখতেছেন পৃথিবীর মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। একদম চতুর্থ শ্রেণীতে কারা আছে জানেন? ও ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন, ও রাজুলুল লা ইয়াদরি ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। এর মানে জানেন? জানেন না? ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা কিছু জানে না, কিছুই জানে না তারা। সবচেয়ে বড় লজ্জার ব্যাপার এইটা যে ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, ও যে কিছু জানে না এটাও জানে না। আমার কথা বুঝতে পারেননি সবাই? পেরেছেন? কিচ্ছু জানে না তো বটেই, ও যে জানে না কিছু এটাও। এটা একটু গবেষণা করে দেখবেন, বহু লোকের ক্ষেত্রে ইনশাআল্লাহ মিলে যাবে। বহু লোকের ক্ষেত্রে, হ্যাঁ, এইরকম ভক্ত যদি হয় তো এমনি যা বলবে ওদি জিন্দাবাদ করবে। আল্লাহু আকবার। আমি বোঝাতে চাচ্ছি, হযরত আবু বকর তার বৃদ্ধ বাবা আবু কুহাফাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এলেন। আবু কুহাফা নবীজির দরবারে এসে কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নবীর ইন্তেকালের বাকি আছে আবি 2 বছর। কয় বছর? হযরত আবু বকর কালেমা পড়েছেন আজ থেকে আরো 20-21 বছর আগে। কত বছর?
20 থেকে 21 বছর আগে আবু বকর কালেমা পড়েছেন, আর হযরত আবু বকরের ঈমান আনয়নের আরো 20-21 বছর পর তার বাবা আবু কুহাফা ইসলাম কবুল করতেছে মক্কা বিজয়ের পরে। রাসূলুল্লাহ হযরত আবু বকরের বাবা আবু কুহাফার মাথার চুলের দিকে তাকিয়ে দেখলেন সব সাদা হয়ে গেছে। নবীজি বললেন গায়রু হাদা শাইব, রাসূল বললেন এই যে পাকা পাকা দেখাচ্ছে এইগুলো পাল্টে দাও। এইগুলো বললেন অজতানিবুস সাবাদ, বললেন কালো কালি লাগিও না। কালো কালি আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের এইগুলো সাদা হয়ে গেলে কি লাগায়, জোর করে বলেন এইটা লাগানো চলবে, লাগানো চলবে। লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, এটা যারা লাগাবে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও তাদের নসিবে জুটবে না। আমি ব্যাখ্যা করার সময় পাবো না। এখন আয়েশার মর্যাদা আবু বকরের জন্য হলে হযরত আবু বকরের মর্যাদা আবু কুহাফার জন্য হবে তো? হবে তো? কিন্তু আবু কুহাফার অনেক আগে ইসলাম কবুল করেছেন কে? কে? আসলে না, ইসলামের এই মর্যাদা, ইসলামের এই মর্যাদা, ইসলামের এই সম্মান, এটা রক্তে নয়, এটা বংশে নয়, এটা এটা গোত্রীয় মর্যাদার কারণে নয়, এটা বংশীয় কারণে নয়, এটা ঈমানে, ইলমে, আমলে এবং তাকওয়ায়। আর একটু মন খুলে বলুন, বেলালের কিছু নেই, কিছু আছে? বেলালের কিছু আছে? সে তো এক কৃতদাস, কালো কুচকুচে চামড়ার লোক। একদিন রাসূলুল্লাহ খেতে বসেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হযরত বেলালও আছেন, সাহাবীরাও খাচ্ছেন। হযরত বেলালও, বলুন বেলালও, হযরত বেলাল এসেছেন, সাহাবীরাও খাচ্ছেন, রাসূলও খাচ্ছেন। হঠাৎ বেলাল এসেছেন, সাহাবীরা বললেন বসুন হুজুর। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, আপনিও বসুন। সাহাবারা কেউ হযরত বেলালকে ঘৃণা করতেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলাল কোনো জবাব দিলেন না। ও বাবাজিরা ভাইরা, শেষমেশ প্রিয় নবী নিজেই বললেন, ও সাহাবী বেলাল, সবাই যখন বলছে আজকের খানায় তুমিও শরীক হয়ে যেতে পারো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলাল এতক্ষণ কোনো জবাব দেননি। এবারে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি দেবেন না গো, ও আল্লাহ পাকের হাবিবি, আমি বেলাল আজকে রোজা রয়েছি, হুজুর দুপুর বেলার খানা আমি খেতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আমরা সবাই দুপুর বেলা খাদ্য খাওয়ায় মশগুল আছি, আমার সাহাবী বেলাল রোজা রাখছেন। ও সাহাবীরা মনে রাখো, আমরা সবাই খানা খাচ্ছি দুপুর বেলায়, আর আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের ভিতরে আমার বেলালের জন্য খাবারটা মওজুদ করে রেখেছে। আর একটু মন খুলে বলেন, বেলালের মর্যাদা কিসে হলে? বেলালের মর্যাদা কিসে হলে? রক্তে, বংশে, কিসে? কিসে? ঈমানে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরা এইটাই বিশ্বাস করি। হযরত আয়েশার মর্যাদা রক্তে নয়, বংশে নয়, বাবার কারণে নয়, দাদার কারণে নয়। হযরত আয়েশার এই মর্যাদা, সুমহান মর্যাদার এই সূর্য আসন হযরত আয়েশার ইলম আর আমলের কারণে। আর একটু মন খুলে বলুন, এত জ্ঞান জীবনে অর্জন করেছেন। জি, রাসূলের ইন্তেকালের পরে যত ছেলেরা হাদিস বর্ণনা করেছে, যত মেয়েরা হাদিস বর্ণনা করেছে, আম্মা জান আয়েশা ছেলে মেয়ে সবাইকে ধরে 3 নম্বরে। মা আয়েশার আগে আছেন মাত্র 2 জন। কয়জন? জোর করে বলেন কয়জন? 2 জন ব্যতীত তাম দুনিয়ার তাম পুরুষকে হাদিস বর্ণনায় হযরত মা আয়েশা হারিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, কি বলেছিলুম? মেয়ে মানে নেগলেক্টেড নয়, মেয়ে মানে ঘৃণ্য নয়, মেয়ে মানে অস্পৃশ্য নয়, মেয়ে মানে অবাঞ্ছিত নয়, মেয়ে মানে অপমানের পাত্রী নয়। মেয়েকে যদি করতে
খাদিজা বানানো যাবে। আজও নারীকে যদি বলা যায় বর্তমান পৃথিবীর মেয়েদের ভিতরে আয়েশা বানানো যাবে, বর্তমান দুনিয়ার মেয়েদের ভিতরে আজও ফাতেমা বানানো যাবে। তার জন্য দরকার আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত এই জাতীয় মাদ্রাসা। এবার বলেন দরকার আছে না নেই? এতক্ষণ ধরে মা আয়েশার কথা অনেকটাই শুনলেন, যদিও আর একটু বললে হয়তো ভালো হতো জি, কিন্তু আমার সময় আলটিমেটলি পেরিয়ে গেছে জি। এতটা মানুষ বসেছেন বলি হয়তো কথা বলছিলাম জি, আর বলবার অবকাশ নেই। এই আম্মা আয়েশার কথা বলছিলাম, মা আয়েশা সিদ্দিকার নামাঙ্কিত এই মাদ্রাসা, রাইট? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্রথম প্রতিষ্ঠা করেছিল আম্মাজান খাদিজার নামে। আম্মাজান, একদম কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি যে খাদিজা মাদ্রাসাতে মা খাদিজার রূহানি নেক দোয়া আছে। শুধু আমি না, এটা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা বিশ্বাস করে। গত এক বছরে খাদিজাতে খরচের হিসাব দেখা গেছে 1,24,00,000 টাকা প্লাস। কত? 1,24,00,000 টাকা প্লাস। এর বলো মাদ্রাসা বন্ধ হয়েছে? কোনদিন আপনারা শুনেছেন রজব আলী সাহেব কোনদিন যে বলেছে যে আমি আর মাদ্রাসা চালাতে পারতেছি না? শুনেছেন? বলিনি। আল্লাহর রহমত জি, এত খরচের পরেও ঋণ দেনা হয়তো কিছু হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলে যায়। আজকে জি শুনুন, আজকে এই খাদিজা মাদ্রাসার প্রতিষ্ঠার পর দেখতে দেখতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত জি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে মেয়েদের জন্য অনেক মাদ্রাসা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না জি? আল্লাহ এই সংগঠনকে জিন্দা রাখলে এরা আরো অনেক মাদ্রাসা ইনশাআল্লাহ বানাবে। ইনশাআল্লাহ বলুন। যে এলাকায় মাদ্রাসা নেই মনে মনে অঙ্ক করুন, আমাদেরও মাদ্রাসা দরকার।